ঠিক জানিয়ে রাখি, একের পর এক দুর্ঘটনা ঘটে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকাতে, এবং সেই রকমই এই মুহূর্তে জানিয়ে রাখি শিলিগুড়ির সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি নতুন ফাঁড়ি ঘোষণা যেরকমটা দেখা যাচ্ছে, নতুন ফাঁড়ি হচ্ছে আউটপোস্ট আশিগড় মোড় যে সংলগ্ন এলাকাতেই নতুন একটি ফাঁড়ি, ট্রাফিক ফাঁড়ি করা হচ্ছে, এবং সেখানে কর্মদায় দুজন ওসি যেখানে বদল হয়েছে। জানিয়ে রাখি উত্তরায়ণের যে ওসি ছিলেন তাকে নিয়ে আসা হয়েছে ভক্তিনগরের ট্রাফিক ওসি হিসেবে, আরেকজন যে রয়েছেন তনয় সরকার যে রয়েছেন তাকেও নিয়ে আসা হয়েছে ওসি হিসাবে ভক্তিনগরের। এবং ঠিক একজন দেখছে সেবক মোড়, এই সেবক বিভিন্ন যে ফাফড়ির রাস্তা, আরেকজন দেখছে যে চেকপোস্ট এলাকা, সেবক মোড়ের বেশ কিছু জায়গায় তারা দেখছেন। আরেকজন যে রয়েছে তনয় সরকার, তিনি দেখছেন ইস্টার্ন বাইপাসের সংলগ্ন এলাকাগুলো। এবং জানিয়ে রাখি নতুন দুটি ট্রাফিক একটি নতুন আউটপোস্ট হলো, এবং সেখানে নতুন কিছু রাস্তা ট্রাফিক পুলিশ তারা দাঁড়িয়ে থাকবে। এক হলো যে শিলিগুড়ির জানিয়ে রাখি ইস্টার্ন বাইপাস যে রয়েছে, ইস্টার্ন বাইপাস হায়দলপাড়া ঢুকছে, ইস্কন মন্দির রোড ঢুকছে, ঘুঘুমারি রোড যে রয়েছে সেই রোডে করা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটই আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি আশিগড় মোড়ে নতুন ট্রাফিক আউটপোস্ট তৈরি করলো শিলিগুড়ি পুলিশ কমিশনার, কারণ একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেই কারণেই নতুন ট্রাফিক পোস্ট করা হচ্ছে। ট্রাফিকের একটি আশিগড় ফাঁড়ি সংলগ্ন যে রয়েছে, আশিগড় ফাঁড়ি রয়েছে, আশিগড় মোড় সংলগ্ন এলাকাতে নতুন একটি আউটপোস্ট তৈরি করছেন। এবং সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ কমিশনারের, তিনি একটি ইস্টার্ন বাইপাসে একের পর এক দুর্ঘটনা হচ্ছে সেই রোখতেই তিনি একটি আউটপোস্ট করছেন। এবং আরেক দিকে এবং সমস্ত পুলিশ কর্তা অনেকেই তারা নতুনভাবে যুক্ত হয়েছে এই ভক্তিনগর ট্রাফিক আউটপোস্টে। এবং জানিয়ে রাখি শিলিগুড়ির যে পুলিশ কমিশনার একটি নির্দেশও জারি করেছেন, যেখানে নতুন করে একটি ট্রাফিক পয়েন্ট করা হলো ভক্তিনগরে, এবং ঠিক তার নাম দিয়েছে আশিগড় ট্রাফিক আউটপোস্ট, এবং সেই নাম কিন্তু হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি শিলিগুড়ির সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। কিছু নতুন রাস্তায় ট্রাফিক পুলিশ দেখা মিলবে। এক ঘুঘুমারি মেন রোড যে রয়েছে সেখানটাতে প্রচুর বাজার হলে জঞ্জাটের সমস্যা পড়ে, এক হায়দলপাড়া রয়েছে যেখানে জঞ্জাটের সমস্যা দেখলে দেখা মিলে, আরেকটি ইস্কন মন্দির রোড যে রয়েছে সেখানেও দেখা মিলবে। এবার নতুন নয়া 3-4টি রাস্তা দেখা যাচ্ছে যেখানে ট্রাফিক পুলিশ থাকবে, কারণ একের পর এক যেখানে যানজটের সমস্যা হয়, কোনো সময় দুর্ঘটনা কবল পড়ে ইস্টার্ন বাইপাসে, একের পর নয় বলতে চলে প্রত্যেক দিনই কিছু না কিছু দুর্ঘটনা কবলে পড়ে। সেই কারণেই নতুন ট্রাফিক যে ফাঁড়ি করলেন, সেই ফাঁড়ি কিছুদিন মধ্যে কিন্তু উদ্বোধনও করবেন শিলিগুড়ি পুলিশ কমিশনার। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি কিছু রদবদলও করা হয়। রদবদলে কিছু পুলিশ কর্তারা তারা কিন্তু এই নগর ট্রাফিক যে ফাঁড়ি যেটা ছিল সেখানে সেখানে এসেছেন, এবং নতুন যেখানে একটি নির্দেশ করেছেন যে আশিগড় ট্রাফিক পয়েন্ট, এবং সেখানে তারা কিন্তু কর্মরত থাকছেন। এবং মাটিগাড়া থানার উত্তরায়ণের যে পুলিশ ফাঁড়ির ওসি ছিল অমর্ত্য চক্রবর্তী, তিনি চলে আসছেন এই আশিগড় যে ট্রাফিক আউটপোস্ট যে রয়েছে সেখানেও তিনি কিন্তু থাকছেন। তিনি দেখছেন সেবক রোড যে জায়গাটি রয়েছে, চেকপোস্ট, যেই ফাফড়ি যাওয়ার রাস্তাগুলো সেই সমস্ত। আরেকজন যে রয়েছে কর্তা তনয় সরকার, তিনি দেখছেন এই চেকপোস্ট যে ডনবক্স মোড় রয়েছে এইখান থেকে চেকপোস্ট থেকে আশিগড় মোড় থেকে জলেশ্বরী বাজার, এই সমস্ত জায়গায় ইনি কিন্তু দেখছেন। এবং হায়দলপাড়া, ইস্কন মন্দির রোড, ঘুঘুমারি বাজার, এই সমস্ত তিনি কিন্তু দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। 2 ওসি মতন করা হয়েছে, এক অমর্ত্য চক্রবর্তী এবং তনয় কুমার সরকার, এই দুজনকে কিন্তু আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেটই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। নতুন একটি আউটপোস্ট তৈরি হচ্ছে শিলিগুড়ির যে ইস্টার্ন বাইপাসে একের পর এক দুর্ঘটনা হচ্ছে, সেই কারণেই আশিগড় মোড় সংলগ্ন এলাকাতেও হতে পারে বা কিছুটা আগে সেই নাম দেওয়া হচ্ছে, যে নাম আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি আশিগড় আউটপোস্ট, ট্রাফিকের আউটপোস্ট কিন্তু তৈরি করা হয়েছে ট্রাফিক পুলিশের তরফে। এবং ঠিক সেরকমটাই কিন্তু জানালেন বিশ্বচাঁদ ঠাকুর যে ট্রাফিক ডিসিপি, তিনিও কিন্তু জানিয়েছিলেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনার তিনিও কিন্তু জানিয়েছিলেন যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনা রুখতেই
এবার নতুন একটি আউটপোস্ট তৈরি করা হচ্ছে, যেখানে শিলিগুড়ির যে ইস্টার্ন বাইপাস এলাকায় দুর্ঘটনা কমাতেই তারা কিন্তু একটি নতুন উদ্যোগ নিয়েছে। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু এখানে একটি দেখতে পাচ্ছেন যে একটি গার্ড ট্রাফিক পয়েন্ট করা হয়েছে, যেখানে লেখা রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ভক্তিনগর ট্রাফিক গার্ড। হয়তো এখানেই আশিগড় ট্রাফিক পয়েন্ট সেরকম নাম দেওয়া যেতে পারে এবং এখানে হতে পারে। এবং ঠিক ইতিমধ্যে আশিগড় ফাঁড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার মানুষদের এবার সুবিধা এবং ঠিক ট্রাফিক পুলিশ মতন থাকবে, পুলিশ রাস্তায় থাকছে। এবং যেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর রাখছেন ট্রাফিক পুলিশ, যেখানটায় বহু দোকানদার যেই ইস্টার্ন বাইপাস ধরে জলেশ্বরী বাজার হয়ে ঘোড়ামোড় পর্যন্ত অনেকেই ফুটপাত দখল করে দোকানপাট করছিলেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। আশিগড় মোড় সংলগ্ন এলাকাতে দেখা যাচ্ছে ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা করছেন, সেখানে নজর দেবেন। ঘুঘুমারি মেন রোডে সেখানেও ফুটপাত দখল করে অনেকে ব্যবসা করছেন, সেদিকে নজর দেবে ট্রাফিক পুলিশ। ইস্কন মন্দির রোডে সেখানেও, হায়দেলপাড়াও, সেই সমস্ত জায়গায় নতুন কিছু জায়গাতে কিন্তু এবার থেকে ট্রাফিক পুলিশকে দেখা মিলবে। এক হায়দেলপাড়া, এক ঘুঘুমারি বাজার, এক ইস্কন মন্দির রোড এবং এই সমস্ত কিন্তু রোডে চলতি রোড, এখানে কিন্তু অনেক সময় দুর্ঘটনা কবলে দেখতে পাওয়া যায়। এবং নতুন ট্রাফিক পয়েন্ট তৈরি হচ্ছে ইস্টার্ন বাইপাস এলাকায়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট, সেই আপডেটই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। 2 পুলিশ কর্তা ওসি করা হয়েছে, এক ট্রাফিক ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি করা হয়েছে, আরেক আশিগড় ট্রাফিক ফাঁড়ির ওসি করা হয়েছে। তনয় কুমার সরকারকে করা হয়েছে আশিগড় ফাঁড়ির যে ট্রাফিক ফাঁড়ির যে আউটপোস্ট তৈরি হচ্ছে সেখানকার দায়িত্ব তিনি কিন্তু এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং তার কাজ তিনি কিন্তু করছেন। এবং ঠিক ইতিমধ্যে এই আপডেটই আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবং ইস্টার্ন বাইপাসে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে পুলিশের নতুন উদ্যোগ, এটা নিয়ে কি বলবেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে রয়েছে এবং ইস্টার্ন বাইপাস থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম। এভাবে প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি, এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.